নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আমার চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি কাঁচা আম দিয়ে একটা ইউনিক আচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আজ এই আচারটা আমি তেল ছাড়াই বানাবো। এই রেসিপিটা মূলত পরোটার সাথেই খাওয়া হয়। পরোটার সাথে এই আচার কিন্তু দুর্দান্ত যায়। আপনি চাইলে ভাতের সাথেও খেতে পারেন। তো চলুন এই আচার রেসিপি কিভাবে বানানো যায় সেটাই আপনাদের দেখাবো। আর এই আচার রেসিপিতে কোনো রকমই তেল লাগে না, তবুও কিন্তু এই আচারটা বানিয়ে আপনি 6 মাস স্টোর করে রেখে খেতে পারবেন। একটুও খারাপ হবে না, নষ্টও হবে না। তো প্রথমে দেখুন আমগুলো ভালোভাবে আমি ধুয়ে নিয়েছিলাম। এখন ছিলকাটা ভালোভাবে ছাড়িয়ে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমটা আপনি যত পাতলা করে কেটে নিতে পারবেন এই রেসিপিটা কিন্তু তত ভালো হবে। আর এই তেল ছাড়া আমের আচারটা কিন্তু অনেক জায়গায় আম কাছুন্দা নামেও পরিচিত। তো দেখুন সমস্ত আম কিন্তু আমি কেটে নিয়েছি এরকমই ছোট ছোট টুকরো করে, কুচি কুচি করে। এবার এতে জল দিয়ে ভালোভাবে এটা ধুয়ে নিতে হবে। তো জল দিয়ে প্রথমে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো, এতে করে আমের যে টক ভাবটা আছে ওটা অনেকটাই চলে যাবে। তারপর দেখুন একটা ঝুড়িতে ছেঁকে নিয়েছি। এখন এই আমের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, এতে করে আম থেকে অনেকটা জল বেরিয়ে আসবে। আর ওই জলটাও আমি ফেলে দেব। তাতে করে আচারটা আমার টক ভাবটা কমে যাবে, আমার চিনির পরিমাণটা কম লাগবে। আর এইদিকে দেখুন একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা, 1 চামচ পরিমাণ ধনে, 1 চামচ পরিমাণ জিরা, 1 চামচ পরিমাণ মৌরি আর 1 চামচ পরিমাণ গোটা সর্ষে, সামান্য একটু মেথি, কয়েকটা গোলমরিচ আর দিয়ে দিয়েছি হাফ চামচ মতো জোয়ান। এবার এই সমস্ত মশলা 30 সেকেন্ড মতো ভেজে নিতে হবে। কড়াইটা গরম হলে মশলাটা 1-2 বার নাড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। তারপর ঠান্ডা হয়ে গেলে এটা আমি গুঁড়ো করে নেব। আর এইদিকে দেখুন আমের মধ্যে যে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম কতটা জল বেরিয়ে এসেছে। এই জলটা আমি ছেঁকে নেব। এই জলটা আমি দেব না, এই জলটাতে কিন্তু অনেকটাই টক ভাবটা চলে যাবে আম থেকে। আমটা থেকে জলটা ভালোভাবে বের করে ফেলে দিয়েছি। এখন এটা আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি ব্যবহার করব। এখানে আমি 1 কিলো মতো আম নিয়েছি, তার জন্য আমি 500 গ্রাম মতো চিনি নিলাম। আমগুলো কি পরিমাণে টক সেই হিসাবে কিন্তু আপনাকে চিনিটা ব্যবহার করতে হবে। আর এই আচারটা মূলত বেশ মিষ্টি মিষ্টি হয়। এই আচারটাকে অনেকে আম কাছুন্দা নামেও বলে থাকে। তো চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তো চিনিটা এখন অনেকটাই গলে গেছে। এবার এটা আমি একটা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি, দিয়ে এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে ভালোভাবে কুক হতে দেব। গ্যাসের চুলায় বসিয়ে মাঝে মাঝে এভাবে নেড়ে দেব। আর এই আচারটা কিন্তু ঢেকে ঢেকে রান্না করব। চিনির শিরার মধ্যে আমগুলো খুব ভালোভাবে যখন সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে কিছু মশলা আমি ব্যবহার করব। তো দেখুন আমগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে আমগুলো সেদ্ধ হয়ে গেছে। আর আচারটা যখন এরকম একতার মতো হয়ে যাবে, একটু চটচটে মতো শিরাটা হয়ে যাবে, তখনই বুঝে নেবেন যে আচারটা আপনার পুরো একদম কুক হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ব্যবহার করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এটা দিলে কিন্তু কালারটা বেশ সুন্দর হয়। আর সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে বিট লবণ আর যে ভাজা গুঁড়ো মশলাটা আমি তৈরি করে রাখলাম সেইটা। আমি আমটার মধ্যে আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম, তাই বিট লবণটা বুঝে ব্যবহার করবেন। আমার আচার তৈরি হয়ে গেছে। এটাকে প্রিজারভেটিংয়ের জন্য কোনো রকম কিছু ব্যবহার করার প্রয়োজন পড়ে না। জাস্ট এইভাবেই কাঁচের বোতলে যদি আপনি ভরে রেখে দেন 6 মাস পর্যন্ত আচারটা খেতে পারবেন।
তবে এই আচারটাতে মূলত চিনির পরিমাণটা বেশি লাগে। আর আচারটা যখন কড়াই থেকে নামাবেন তখন দেখে নেবেন চেক করে যেন চিনির শিরাটা বা আচারটা একতারের মতো তৈরি হয় আর একটা চটচটে ভাব চলে আসে। তাহলেই কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত রেখে আপনি সংরক্ষণ করে খেতে পারবেন। তো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে আপনাদের দেখালাম আচারটা কেমন হয়েছে। চলুন এখন একটা কাঁচের জারের মধ্যে আচারটাকে ভরে রেখে দেব। তাহলে কিন্তু এই আচারটা 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আর এই আচারে কোনো রকম আমি তেল ব্যবহার করিনি। আর এই আচারটা ভাত, পরোটা, লুচি সবার সাথে খেতে কিন্তু বেশ লাগে। তো বন্ধুরা, আজকের আমার এই আম কাছুন্দার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, পারলে বন্ধুবান্ধবীদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।